এবার আয়ুষ এবং ঈশানের ওপরে মায়া পড়ে যাওয়াতেই এবার ভ্যাবলা এবং রাজার রূপে আয়ুষ ঈশানকে নিজেদের বাড়িতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিল কুসুমের ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা কুসুমের সিদ্ধান্ত না জেনেই যখন কিনা না অচেনা অজানা দুজনকে একসঙ্গে বাড়িতে রাখার সিদ্ধান্ত নিয়ে নেয় কুসুমের ঠাম্মি। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে আমিও তো দেখি যে তুমি ঠিক কাদেরকে এই বাড়িতে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করেছো ঠাম্মি। ঠিক সেই সময় কুসুম যখন কিনা রাজা এবং ভ্যাবলা নামটাও ঠাম্মির মুখ থেকে শুনতে পাই। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে রাজা এবং ভ্যাবলা এই দুটোর নাম তো আমি রেখেছিলাম রীতিমতো সেই অনুশ্রীর বাপের বাড়িতে, সেই গ্রামে যখন আমি গিয়েছিলাম, তাহলে সেই আবারও সেই একই নাম কী করে এখানে চলে আসতে পারে? না না না, আমাকে একবার দেখতে হবে। ঠিক সেই সময় যখন কিনা রাজা এবং ভ্যাবলা এসে কুসুমকে নমস্কার করতে থাকে, ঠিক সেই সময় কুসুমের চক্ষু চরক আছে যখন কুসুম বলতে থাকে যে আপনারা এখানে কী করছেন? আপনাদের সাহস তো কম না? সেই চন্দননগর থেকে আবার আপনারা আমার পেছন করতে করতে এখানে পড়তে চলে এসেছেন। ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি যখন কিনা চুম করে বলতে থাকে যে কী রে কুসুম, তুই ওদেরকে চিনিস? তুই ওরা তোর পূর্ব পরিচিত, কই তুই তো আমাকে একবারও বলিসনি সেই কখন থেকে তোরা দরজার কাছে দাঁড়িয়ে আছে আমার কাছে আশ্রয় চাইছে, একবার মাথা গোজান অন্তত আমি যাতে ওদেরকে ছাইয়ের ব্যবস্থা করে দেয়, সেখানে কিনা তুইও ওদেরকে চিনিস, তাহলে তো ভালোই হয়ে গেলো, আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে না ঠাম্মি, আমি তো এদেরকে চিনি না। ঠিক সেই সময় ভ্যাবলা যখন কিনা বলতে থাকে যে তাহলে আপনি আমাদেরকে বললেন কী করে যে আমরা স্বয়ং চন্দননগর থেকে এসেছি? বলুন তো, আপনি নিশ্চয়ই আমাদেরকে চেনেন, হয়তো বা চিনিও না চেনার ভান করছেন, তাই তো? ঠিক সেই সময় রাজা যখন কিনা বলতে থাকে যে আগে ঠাম্মি উনি আপনার কী হয় বলুন তো? ঠিক সেই সময় কুসুম যখন কিনা এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে যায় আয়ুষের উপরে এবং বলতে থাকে যে আমি যেই হই না কেন ওনার, তাতে জেনে আপনার কি বলুন? আপনি আমার পরিচয় জানার জন্য এতটা আগ্রহী রয়েছেন কেন বলুন তো ঠাম্মি? এদেরকে এক্ষুনি তুমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও। এদেরকে তুমি চেনো না জানো না, তার সত্ত্বেও তুমি বাড়ির মধ্যে থাকার ওদের ব্যবস্থা করে দিচ্ছ। কোন সাহসে বলো তো? তুমি ওদেরকে কতটুকুই বা চেনো? এর পরবর্তীতে যদি কোনো রকম করে একটা বিপদ ঘটে তখন বাবা তোমাকে আর আস্ত রাখবে না, বাবা কিন্তু আমাকেও ছাড়বে না। তাই আমি তোমাকে বলছি এক্ষুনি ওদেরকে বার করে দাও, ওদেরকে এখানে আশ্রয় দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠাম্মি। আরও তো অনেক প্রতিবেশীরা আছে, তারা না হয় তাদেরকে আশ্রয় দেবে, এতটা তোমার দয়ালু হওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি যখন বলতে থাকে যে দেখ, তোর কথা শুনে আমি স্পষ্টরূপে বুঝতে পারছি কুসুম যে তুই ওদেরকে একটু হলেও চিনতে পেরেছিস, হয়তো তুই ওদের উপর অভিমান করে বসে আছিস বিধায় তুই ওদেরকে চিনো না চেনার ভান করছিস, কিন্তু তাই বললে তা আমি আর ওদের পায়ে ঠেলে দিতে পারি না। হাজার হোক আমি গুরুজন বলে কথা, আমি যখন ওদেরকে একবার মাথা গোজার ঠাইয়ের ব্যবস্থা করে দিব বলে ওদেরকে কথা দিয়েছি, তাহলে সেই কথা তো আমি কোনো মতে ফিরিয়ে নিতে পারবো না। তাই তুই চাস বা না চাস, ওরা আজকে থেকে এই বাড়িতেই থাকবে যতদিন কিনা ওরা নিজেদের আশ্রয়ের ব্যবস্থা করে নিচ্ছে। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে ঠিক আছে ঠাম্মি, তাহলে আমি চললাম। কুসুম সরকার চললো। কুসুম সরকারের যখন নিজের বাড়িতে কোনো রকম কোনো নিজের কথা চলবে না, তাহলে বরঞ্চ কুসুম সরকার এখান থেকে চলে যায়। ঠিক সেই সময় রাজা যখন কিনা এক পর্যায়ে কুসুমের হাত চেপে ধরে এবং বলতে থাকে যে দিদিমণি, আপনি যদি এখান থেকে চলে যান তাহলে আমরা কী করে থাকি বলুন তো? আমরা তো মূলত আপনার মান ভাঙানোর উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। ঠিক সেই সময় যখন কিনা কুসুমের ঠাম্মি বলতে থাকে এই ছেলে, তোমার সাহস তো কম না? তুমি সদ্যমাত্র এখানে এসে আমার নাতনি হাত চেপে ধরলে কেন বলো তো? তুমি ওকে কতদিনই বা চেনো বলো তো? তুমি এতটা অসভ্যতাম কেন করছো? ঠিক সেই সময় ভ্যাবলা যখন বলতে থাকে যে ভাইদা কন্ট্রোল, এখানে দাঁড়িয়ে যদি কোনো রকম তুই বাড়াবাড়ি করার চেষ্টা করিস তাহলে এই বাড়িতে আর আমাদের ঠাঁই হবে না। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করুন।